যে নৃশংস বর্বরচিত ভাবে তাকে আঘাত করা হয়েছে, মারা হয়েছে, দেহের দিকেও তাকানো যাচ্ছে। 30-31 বছর বয়সের একটা তরতাজা যুবক। ওদের তো পাশে দাঁড়ানোর মতো কোনো অভিভাবক ছিল না। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে পরিবারের পাশে এসে সেদিনকে রাত্রির 10টা 10:30টার সময় এসে দাঁড়িয়েছে। এটা আমাদের কর্তব্য, যে দলই করুক। মনুষ্যত্বের থেকে বড় ধর্ম তো আর কিছু হয় না। যা আইনি সাহায্য সহযোগিতা লাগবে আমরা করব। আমাদের দলের যতটুকু সামর্থ্য, সীমাবদ্ধ সামর্থ্য রয়েছে, আমরা নিশ্চিতভাবে পরিবারের সাথে আমি কথা বলেছি, তার বাবাকে আমি আশ্বাস দিয়েছি যে আপনাদের যেখানে যে আইনি সাহায্য, সহায়তা, সহযোগিতা লাগবে আমরা সেগুলো করব। এবং যারা এর সাথে যুক্ত, জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে তাদের কঠোর শাস্তি আমরা দাবি করছি। আমি সাংবাদিকদের অনুরোধ করব, আপনাদের কর্তব্য যে এখানকার, আমি বান্দোয়ানের কথা বলছি না, বড়বাজারের কথা বলছি না, আমি পুরুলিয়া জেলার কথা বলছি। পুরুলিয়া লোকসভার যিনি সাংসদ, তার কর্তব্য, দায়িত্ব, এবং এখানে যারা বিজেপির দায়িত্বে রয়েছেন, সিপিএম এর দায়িত্বে রয়েছেন, ফরওয়ার্ড ব্লকের দায়িত্বে রয়েছেন, কংগ্রেস প্রতিনিধি যারা রয়েছেন, সকলকে মিলে আমি অনুরোধ করব যে আপনারা ঐক্যবদ্ধভাবে কেন্দ্রকে চিঠি লিখুন, মহারাষ্ট্রকে চিঠি লিখুন এবং পরিবারের পাশে এসে দাঁড়ান। আমি আশা করব পুরুলিয়ার বিজেপির সাংসদ জ্যোতির্ময় মাহাতো একই তৎপরতার সাথে দ্রুত ব্যবস্থা নিয়ে ট্রায়াল কমপ্লিট করে তাদের দোষী সাব্যস্ত করে, সে নিয়েও দরকার হলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং দরকার হলে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও কথা বলবে।